নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরায় গ্রামীণ ব্যাংকের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমরা প্রত্যেকটি জেলা থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে এবং শূন্যপদ রয়েছে 15,000 প্লাস, অর্থাৎ 15,000-এর বেশি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে এবং তোমরা পরীক্ষা দেবে ত্রিপুরাতেই, চাকরি পাবে ত্রিপুরাতেই। অর্থাৎ ত্রিপুরাতে যে সমস্ত গ্রামীণ ব্যাংকগুলি রয়েছে সেই সমস্ত ব্যাংকগুলিতে তোমরা পোস্টিং পাবে। এবং শুধুমাত্র যে গ্রামীণ ব্যাংকে নিয়োগ করা হচ্ছে সেটা নয়, তার সাথে সাথে যে বাকি ব্যাংকগুলি রয়েছে, যেমন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক রয়েছে, তার সাথে সাথে আরও যে বিভিন্ন ব্যাংকগুলি রয়েছে সেই সমস্ত ব্যাংকগুলিতেও কবে তোমাদের নিয়োগ হবে, কবে তোমাদের পরীক্ষা হবে, কবে ফর্ম ফিল আপ শুরু হবে, প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকো। অর্থাৎ তোমরা যারা 2026 সালে ত্রিপুরাতে ব্যাংকে চাকরি পেতে চাইছো, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকো এবং তার পাশাপাশি তোমাদের প্রত্যেককে বলবো যে যারা ভিডিওটি দেখছো প্রত্যেকেই লাইক করে দেবে, তার পাশাপাশি ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবে এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ত্রিপুরার প্রত্যেকটি চাকরির খবর সময় মতো পাওয়ার জন্য। প্রথমে যে নোটিশ সম্পর্কে আলোচনা করব, এটা হচ্ছে আইবিপিএসের তরফ থেকে, অর্থাৎ ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন, আইবিপিএসের তরফ থেকে এটা হচ্ছে অফিসিয়াল নোটিশ। এবং এই নোটিশে বলা হয়েছে যে 2026-27 যে বছর, অর্থাৎ এই যে চলতি বছর 2026, অর্থাৎ তোমাদের পরীক্ষা ফর্ম ফিল আপ প্রত্যেকটি 2026-এ হবে এবং 2026-এই তোমাদের পরীক্ষাও হবে এবং 27 জানুয়ারি থেকে এপ্রিল এই সময়ের মধ্যে তোমরা জয়েনিং পেয়ে যাবে। ঠিক আছে, যারা পাস করবে তারা 2027 জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যেই জয়েনিং পেয়ে যাবে। তোমাদের পরীক্ষা সমস্ত কিছু 2026-এই শেষ হবে। ঠিক আছে, অনেকগুলি পরীক্ষা রয়েছে, যে কোনো একটি পরীক্ষা যদি তুমি কোয়ালিফাই করতে পারো তাহলে ত্রিপুরাতে বিভিন্ন ব্যাংকে পুরোপুরি পার্মানেন্ট চাকরি পেতে পারো। দেখো, এই যে আইবিপিএসের তরফ থেকে যে নোটিশটি প্রকাশিত হয়েছে, এটা হচ্ছে টেন্টেটিভ ক্যালেন্ডার অফ অনলাইন সিআরপি পিএসবি, অর্থাৎ পাবলিক সেক্টর ব্যাংক, তার সাথে সাথে রিজনাল রুরাল ব্যাংক। পাবলিক সেক্টর ব্যাংক 11টির মতো রয়েছে বিভিন্ন, যেমন ধরে নাও পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক রয়েছে, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক রয়েছে, ইউকো ব্যাংক রয়েছে, কানাড়া ব্যাংক রয়েছে। এই যে সমস্ত বিভিন্ন ব্যাংকগুলি তোমরা প্রত্যেকেই জানো, সেই সমস্ত ব্যাংকগুলিতে তোমরা পোস্টিং পাবে, পুরোপুরি পার্মানেন্ট রেগুলার চাকরি। এছাড়াও আরআরবি, অর্থাৎ রিজনাল রুরাল ব্যাংক, রিজনাল রুরাল ব্যাংক অর্থাৎ যে ত্রিপুরাতে যে গ্রামীণ ব্যাংকগুলি রয়েছে বিভিন্ন জেলাতে, সেই গ্রামীণ ব্যাংকগুলিতেও তোমরা চাকরি পেতে পারো। তো দেখো, এখানে এই যে ক্যালেন্ডার, এই ক্যালেন্ডার কিন্তু দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে পিএসবি অর্থাৎ পাবলিক সেক্টর ব্যাংক, অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ইউকো ব্যাংক, মহারাষ্ট্র ব্যাংক, কানাড়া ব্যাংক, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক, এই সমস্ত বিভিন্ন 11টি ব্যাংক রয়েছে। এছাড়াও যে গ্রামীণ ব্যাংকগুলি রয়েছে সেই গ্রামীণ ব্যাংকের তরফ থেকেও কিন্তু তারিখ প্রকাশিত হয়েছে অফিসিয়ালি। প্রথমে আমরা আলোচনা করব পাবলিক সেক্টর ব্যাংক সম্পর্কে। তো দেখো, পাবলিক সেক্টর ব্যাংকের ক্ষেত্রে কি বলা হচ্ছে, প্রবেশনারি অফিসার বা ম্যানেজমেন্ট ট্রেনি, অর্থাৎ যারা ম্যানেজার পোস্টে চাকরি পেতে চাইছো ব্যাংকে, তোমাদের প্রিলিমিনারি পরীক্ষা কবে হবে? 22 আগস্ট এবং 23 আগস্ট 2026, অর্থাৎ এই ডেটে তোমাদের পরীক্ষা হবে। ঠিক আছে, তাহলে পরীক্ষার তারিখ যেহেতু প্রকাশিত হয়ে গেছে, তার 1 থেকে 2 মাস আগেই ফর্ম ফিল আপ শুরু হবে। ঠিক আছে, 1 থেকে 2 মাস আগেই কিন্তু ফর্ম ফিল আপ শুরু হবে। অর্থাৎ এই যে আগস্ট মাসের শেষের দিকে পরীক্ষা হচ্ছে
তাহলে জুন, জুলাই, আগস্ট, জুন মাসের শেষের দিকে ফর্ম ফিল আপ শুরু হবে। ঠিক আছে, জুন মাসের শেষের দিকে ফর্ম ফিল আপ শুরু হবে। জুলাই মাস এবং আগস্ট মাস, এই আগস্টেই তোমাদের পরীক্ষা, যারা ম্যানেজারের জন্য অ্যাপ্লিকেশন করবে। ঠিক আছে, জুন মাসেই তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। এরপর যদি তুমি স্পেশালিস্ট অফিসার পোস্টে অ্যাপ্লাই করো, তাহলে 29শে আগস্ট হচ্ছে তোমাদের পরীক্ষা। তো সেক্ষেত্রে 1 থেকে 2 মাস আগেই এটারও ফর্ম ফিল আপ শুরু হবে। অর্থাৎ জুন মাসের শেষের দিকে যদি না হয়, তাহলে জুলাই মাসের শুরুর দিকে ফর্ম ফিল আপ কিন্তু শুরু হবে। ঠিক আছে, এরপর দেখো কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট, এটা হচ্ছে ক্লার্কের পোস্ট। ব্যাংকে যে ক্লার্ক নিয়োগ করা হয়, সেই ক্লার্কের পোস্টে তোমরা যদি চাকরি পেতে চাও, তাহলে তোমাদের পরীক্ষা কবে হবে? 10 এবং 11ই অক্টোবর 2026 তারিখে। তাহলে স্যার ফর্ম ফিল আপ কবে শুরু হবে? ফর্ম ফিল আপ শুরু হবে 1 থেকে 1.5 মাস আগে। অর্থাৎ দেখো, অক্টোবরে পরীক্ষা, তাহলে কী হবে? জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর। আগস্টের শেষের দিকে অথবা সেপ্টেম্বর মাসে তোমাদের ফর্ম ফিল আপ হবে। আগস্টের শেষের দিকেই ধরে নাও, আগস্টের শেষের দিকে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ হবে। আর অক্টোবরের 10 তারিখ এবং 11 তারিখে পরীক্ষা। ঠিক আছে, এটা হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা। তারপরে দেখো মেন পরীক্ষা রয়েছে অক্টোবরে, নভেম্বরে এবং ডিসেম্বরে। অর্থাৎ তোমরা এখানে একটি ধারণা পেয়ে যাচ্ছ। দেখো 2026-এর ডিসেম্বর পর্যন্ত সব পরীক্ষাগুলো কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে তোমরা চাকরি কবে পাবে? চাকরি পাবে 2027-এর জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে। জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে, অর্থাৎ কিছু কিছু পোস্টের ক্ষেত্রে জানুয়ারিতেই তোমরা পাবে, তারপরে ফেব্রুয়ারিতে, তারপরে মার্চে, তারপরে এপ্রিলে। অর্থাৎ এপ্রিল মাস পর্যন্ত তোমরা জয়েনিং পেয়ে যাবে। ঠিক আছে, এরপর দেখো আরআরবি, অর্থাৎ রিজনাল রুরাল ব্যাংক। অনেকেই হয়তো এটা ভুল বুঝবে, আরআরবি অনেক সময় রেলওয়ের চাকরিকেও আরআরবি বলা হয়, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, কিন্তু এটা সেটা নয়। এটা হচ্ছে রিজনাল রুরাল ব্যাংক, অর্থাৎ গ্রামীণ ব্যাংকে চাকরি। তো ত্রিপুরাতে যে গ্রামীণ ব্যাংক রয়েছে, সেই গ্রামীণ ব্যাংকে তোমরা চাকরি পেতে পারো। যেখানে দেখো তোমাদের পরীক্ষা কবে হবে, পরীক্ষার তারিখ কিন্তু ঘোষিত হয়ে গেছে। তো খুব তাড়াতাড়ি তোমাদের ফর্ম ফিল আপও কিন্তু শুরু হবে। দেখো, প্রিলিমিনারি পরীক্ষা হবে 21 এবং 22 নভেম্বর। 21 এবং 22 নভেম্বর হবে। 1 থেকে 2 মাস আগে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে সেপ্টেম্বর মাসের শেষের দিকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে। সেপ্টেম্বর মাসের শেষের দিকে তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে যাবে। এটা কোনটা? এটা হচ্ছে অফিসার স্কেল 1, অর্থাৎ ম্যানেজার পোস্টে। তারপরে দেখো বলা হচ্ছে অফিসার স্কেল 2 এবং 3, এটাও হচ্ছে ম্যানেজার পোস্ট, যেখানে পরীক্ষার তারিখ এখনও ঘোষিত হয়নি। প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষিত হয়নি, কিন্তু মেন পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে। দেখো, এই ডেটেই কিন্তু পরীক্ষা হবে। আর অফিস অ্যাসিস্ট্যান্ট, এটা হচ্ছে ক্লার্কের পোস্ট। দেখবে ত্রিপুরাতে গ্রামীণ ব্যাংকে যখন তোমরা যাবে, ক্লার্কের পোস্ট কিন্তু থাকে। সেই ক্লার্কের পোস্টে যদি তোমরা চাকরি পেতে চাও, তাহলে এটা হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস, এটা হচ্ছে ক্লার্কের পোস্ট। যেখানে তোমাদের পরীক্ষা কবে হবে? 6, 12 এবং 13 ডিসেম্বর 2026। এটা হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা। তারপরে মেন পরীক্ষা কবে হবে? 30 জানুয়ারি 2027। ঠিক আছে, ক্লার্কের পোস্টে এগুলো হচ্ছে ম্যানেজার পোস্ট, আর এটা হচ্ছে ক্লার্কের পোস্ট গ্রামীণ ব্যাংকে। আর যদি তোমরা বাকি যে ব্যাঙ্কগুলি রয়েছে, যেমন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ইউকো ব্যাঙ্ক, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক, মহারাষ্ট্র ব্যাঙ্ক, কানাড়া ব্যাঙ্ক, এই সমস্ত ব্যাংকে যদি তোমরা চাকরি পেতে চাও, তাহলে এগুলো হচ্ছে অফিসারের পোস্ট বা ম্যানেজারের পোস্ট, আর এটা হচ্ছে ক্লার্কের পোস্ট। ঠিক আছে, তো
তো এই যে ডেটগুলি রয়েছে সেই ডেটগুলির 1 থেকে 2 মাস আগে তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু শুরু হবে। যেদিন ফর্ম ফিল আপ শুরু হবে আমি কিন্তু তোমাদের জানিয়ে দেব। তো সেক্ষেত্রে তোমরা তথ্যমিত্র চ্যানেলটি প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো এরপর আমরা আলোচনা করব বয়সের লিমিট এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান, অর্থাৎ কত বয়স পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে এবং শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন সেই সম্পর্কে এরপর আমরা আলোচনা করব। তো দেখো এখানে তোমাদের একটি তথ্য জানিয়ে রাখি, তোমরা যারা ফর্ম ফিল আপ করবে তোমাদের পরীক্ষা কয়টি ধাপে হবে। তো কিছুক্ষণ আগেই আমি তোমাদের দেখালাম যে প্রিলিমিনারি পরীক্ষা হবে, তারপরে হবে মেন পরীক্ষা, অর্থাৎ টোটাল 2টি পরীক্ষা হবে। দেখো যদি তুমি অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস বা যদি তুমি ক্লার্কের পোস্টে ফর্ম ফিল আপ করো তাহলে তোমাদের রিজনিং এবং নিউমেরিক্যাল এবিলিটি এই 2টি সাবজেক্টে পরীক্ষা হবে। 40টি কোশ্চেন 40 নম্বর, 40টি কোশ্চেন 40 নম্বর, অর্থাৎ 80টি কোশ্চেন 80 নম্বরের পরীক্ষা। প্রথম সাবজেক্টের জন্য তোমরা সময় পাচ্ছ 25 মিনিট আর দ্বিতীয় সাবজেক্টের জন্য সময় পাচ্ছ 20 মিনিট। এই সময়ের মধ্যেই তোমাদের কিন্তু প্রত্যেকটি প্রশ্ন অ্যাটেম্প্ট করতে হবে, যে যতগুলো পারবে। ঠিক আছে, এটা হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট বা ক্লার্কের পোস্টের জন্য। এরপর দেখো যদি তুমি অফিসার স্কেল 1-এর জন্য ফর্ম ফিল আপ করো তাহলেও একই রকমভাবে 80টি কোশ্চেন 80 নম্বর, এটা হচ্ছে সময়। আর মেন পরীক্ষা দেখো মেন পরীক্ষা কী রকমের হবে। যদি তুমি ক্লার্কের পোস্টে অ্যাপ্লাই করো তাহলে এই সমস্ত সাবজেক্টে পরীক্ষা হবে। 200টি কোশ্চেন 200 নম্বরের পরীক্ষা, 2 ঘন্টা সময় পাবে। প্রত্যেকটা সাবজেক্টের জন্য নির্দিষ্ট সময় কিন্তু থাকবে। আর অফিসার স্কেল 1-এর জন্য দেখো এখানে এই সমস্ত সাবজেক্টে পরীক্ষা হবে। 200টি কোশ্চেন 200 নম্বরের পরীক্ষা, 120 মিনিট বা 2 ঘন্টার পরীক্ষা হবে। ঠিক আছে, আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পারলে। প্রথমে হবে একটি পরীক্ষা এক্সাম 1, তারপরে হবে এক্সাম 2। 2টি পরীক্ষা হবে। এই 2টি পরীক্ষার মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে। তো দেখো এখানে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে। যদি তুমি অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাসের জন্য ফর্ম ফিল আপ করো তাহলে তোমাদের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ব্যাচেলার ডিগ্রি বা গ্র্যাজুয়েশন যে কোনো শাখা থেকে, অর্থাৎ যে কোনো সাবজেক্টে তোমাদেরকে কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে। তাহলে তোমরা অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং অফিসার স্কেল 1, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এই সমস্ত পোস্টে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, আর যদি তুমি অফিসার স্কেল 2-এর জন্য অ্যাপ্লাই করো তাহলে 2 বছরের অভিজ্ঞতা চাই। অফিসার স্কেল 2-এর জন্য যদি স্পেশালিস্ট অফিসারের জন্য অ্যাপ্লাই করো তাহলে 1 বছরের অভিজ্ঞতা চাই। তো আমি তোমাদের প্রত্যেককেই বলবো যে তোমরা যারা অ্যাপ্লাই করতে চাইছো তারা অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস যেটা হচ্ছে ক্লার্কের পোস্ট আর অফিসার স্কেল 1 অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এই সমস্ত পোস্টে তোমরা গ্র্যাজুয়েশন যোগ্যতায় ফর্ম ফিল আপ করতে পারবে। যে কোনো শাখা থেকে গ্র্যাজুয়েশন যদি থাকে তাহলে তোমরা প্রত্যেকেই ফর্ম ফিল আপ করতে পারবে। এরপর দেখো বয়সের লিমিট, অর্থাৎ কত বছর বয়স পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। তো দেখো যদি তুমি অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য অ্যাপ্লাই করো তাহলে 18 থেকে 28 বছর পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবে। যদি তুমি অফিসার স্কেল 1-এর জন্য ফর্ম ফিল আপ করো তাহলে 18 থেকে 30 বছর, অফিসার স্কেল 2-এর জন্য 21 থেকে 32, আর অফিসার স্কেল 3-র জন্য 21 থেকে 40। ঠিক আছে, তোমাদের একটি তথ্য বলে রাখি, এই যে লাস্টের 2টি পোস্ট, এই লাস্টের 2টি পোস্টের ক্ষেত্রে কিন্তু অভিজ্ঞতা লাগবে। আর প্রথমের 2টি পোস্টের ক্ষেত্রে কোনো রকমের অভিজ্ঞতা কিন্তু লাগবে না, অর্থাৎ গ্র্যাজুয়েশন যোগ্যতায় তোমরা প্রত্যেকেই ফর্ম ফিল আপ করতে পারবে। আর যদি তোমরা SC ST হয়ে থাকো তাহলে 5 বছরের ছাড়, OBC হয়ে থাকলে 3 বছর, আর PWD হয়ে থাকলে 10 বছরের তোমরা ছাড় পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তো এই হচ্ছে পুরো তথ্য। আর খুব তাড়াতাড়ি কিন্তু ফর্ম ফিল আপ শুরু হবে। আমি তোমাদের যে ডেটগুলো দেখালাম শুরুতেই সেই ডেটেই তোমাদের পরীক্ষা হবে
এবং যে ডেটে পরীক্ষা হচ্ছে তার 1 থেকে 2 মাস আগে ফর্ম ফিল আপ শুরু হবে। ঠিক আছে, তো এখন তোমাদের কি করণীয়? এখন তোমাদের করণীয় হচ্ছে ব্যাংকের যে বই রয়েছে সেই বই তোমাদেরকে বই দোকান থেকে কিনতে হবে। ঠিক আছে, ব্যাংকের যে বই রয়েছে তোমরা যে কোনো পাবলিকেশন থেকে কিনে নেবে ব্যাংকের বই। সেই বই ধরে তোমাদের কিন্তু প্রিপারেশন শুরু করতে হবে। যে কোনো বইয়ের দোকানে যাবে, সেখানে তোমরা ব্যাংকের বই কিন্তু পেয়ে যাবে। সেই ব্যাংকের বই তোমাদেরকে কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। এরপরে বলে রাখি, তোমরা যারা অ্যাপ্লাই করবে, তোমাদের পরীক্ষা হবে কোথায়? তোমাদের পরীক্ষা হবে আগরতলাতে। আগরতলাতে তোমাদের পরীক্ষা হবে। আর পোস্টিং কোথায় পাবে? জব লোকেশন। জব লোকেশন কোথায়? দেখো, জব লোকেশন হচ্ছে ত্রিপুরাতে যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতেই গ্রামীণ ব্যাংক আছে। তোমরা প্রত্যেকেই জানো যে গ্রামীণ ব্যাংক, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক যে সমস্ত জায়গাগুলিতে আছে সেই জায়গাগুলিতে তোমরা পোস্টিং পাবে। আর যদি তুমি পাবলিক সেক্টর ব্যাংকের জন্য অ্যাপ্লাই করো, যেমন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, কানাড়া ব্যাংক, ইউকো ব্যাংক, ইন্ডিয়ান ব্যাংক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, এই যে ব্যাংকগুলি রয়েছে ত্রিপুরাতে, এই ব্যাংকগুলির জন্য যদি তোমরা অ্যাপ্লাই করো, তাহলে যেসব জায়গাগুলিতে ব্যাংকগুলি আছে সেই জায়গাগুলিতে তোমরা পোস্টিং পাবে এবং পরে ট্রান্সফার হয়ে তোমরা নিজের জেলাতে বা নিকটবর্তী জায়গাতেও তোমরা যেতে পারবে। ঠিক আছে, তো এই হচ্ছে পুরো তথ্য। খুব ভালোভাবে কিন্তু প্রিপারেশন নাও। বইয়ের দোকান যাবে, সেখানে বই তোমরা কিনে নেবে, ব্যাংকের বই। খুব ভালোভাবে প্রিপারেশন চালাও। ফর্ম ফিল আপ কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হবে, অর্থাৎ পরীক্ষার 1 থেকে 2 মাস আগেই ফর্ম ফিল আপ শুরু হবে। আমি তোমাদের প্রত্যেকটি তথ্য কিন্তু সময় মতো জানিয়ে দেব। এখন থেকে জোরদার প্রস্তুতি কিন্তু শুরু করে দাও, তাহলে তোমরা নিশ্চিত 2026-এই চাকরি পেয়ে যাবে। তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। আর তার পাশাপাশি যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করবে এবং কমেন্টে তোমরা অবশ্যই লিখে জানাবে যে তোমরা কোন জেলা থেকে দেখছো। কোন জেলা থেকে দেখছো অবশ্যই তোমরা জেলার নামটি অবশ্যই কমেন্টে লিখে জানাবে, তাহলে সুবিধা হবে যে তোমরা কোন কোন জেলা থেকে দেখছো। সেই জেলাতে যদি আরও অন্যান্য কোনো চাকরির খবর থাকে তাহলে আমি তোমাদের সময় মতো জানিয়ে দেব। তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে তোমরা কোন কোন জেলা থেকে দেখছো এবং কার কী শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেটাও তোমরা কমেন্টে জানাবে। সেই শিক্ষাগত যোগ্যতা যদি চাকরির খবর থাকে তাহলে আমি তোমাদের এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব। অবশ্যই চ্যানেলটি প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো এবং নিয়মিত ফলো করতে থাকো। প্রত্যেকে ভিডিওটি লাইক করে দেবে এবং ফেসবুকে, হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেবে। ধন্যবাদ।